হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টোরি চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন মোটিভেশনাল গল্প নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। একবার এক পিতা তার বদ মেজাজি পুত্রকে একটি পাত্রে কিছু পেরেক দিল এবং বলল, যখন খুব রাগ হবে এই পাত্র থেকে একটি করে পেরেক নিয়ে দেয়ালে পুঁতে ফেলতে। এরপর থেকেই যখন তার রাগ হতো সে দেওয়ালে একটি করে পেরেক পুঁতে দিত। এইভাবে রোজ সেই কাজ করতে লাগলো। এইভাবে রোজ এই কাজ করতে করতে একসময় সে ধীরে ধীরে বুঝতে পারলো, পেরেক পোঁতার বৃথা পরিশ্রম না করে যদি রাগকে নিয়ন্ত্রণ করে নেয় তাহলে তাকে ফালতু পরিশ্রম করতে হবে না। নিজের মধ্যে এই ভাবনা উদ্ভব হওয়ার সাথে সাথে তার দেয়ালে পেরেক পোঁতার সংখ্যা কমতে থাকলো। একসময় সে সারাদিনে একটিও পেরেক পুঁতল না এবং পুত্র এই ঘটনার কথা পিতাকে খুশি মুখে ও নম্রভাবে জানালো। পিতা তখন বলল, যখন এবং যেদিন তোমার মনে হবে তুমি একেবারে রাগমুক্ত হয়ে গেছো, সেদিন তুমি ওই দেয়াল থেকে একটি একটি করে তোমার পোঁতা পেরেকগুলোকে তুলে নিও। পুত্র তাই করলো। একদিন এমন আসলো ওই পেরেক পোঁতা দেয়ালে আর একটিও পেরেক দেখা গেল না এবং এই কথা সে তার পিতাকে জানালো যে সে তার নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে নিতে পেরেছে এবং দেয়ালের সব কটি পেরেক সে খুলে নিয়েছে। তখন পিতা তার পুত্রকে নিয়ে দেয়ালের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, তোমার পোঁতা পেরেকের আঘাতে দেয়ালে যে ছিদ্র হয়েছে তুমি কি ওই ছিদ্রগুলো বন্ধ করতে পারবে এবং দেয়ালটিকে আগের মতো করে দিতে পারবে? তখন পুত্র বলল, পিতা তা তো করা সম্ভব হবে না। পিতা তখন পুত্রকে বলল, আমাদের জীবনটাও ঠিক এই রকম। রাগ আর ক্রোধের বশে কোনো কিছু করে ফেলো না বা কাউকে আঘাত দিয়ে এমন কোনো কথা বলো না যাতে তার মধ্যে ক্ষতের সৃষ্টি হয়, যেটা আমরা পরে ঠিকও না করতে পারি। তাই যখন কোনো বিষয় নিয়ে রাগ আসবে বা কারো ব্যবহারের প্রতি আপনি ক্ষুব্ধ থাকবেন, তখন রেগে না গিয়ে নিজেকে সংযত করে নিতে হবে। কখনো কারো মনে দুঃখ দিয়ে কথা বলা উচিত নয়। আপনি রাগের বশে তাকে দুটো কথা বলে নিজের রাগটাকে মিটিয়ে ফেলতে পারেন, কিন্তু যে মানুষটি আপনার ব্যবহারে কষ্ট পাবে সে আপনার কথাগুলো সারা জীবন মনে রাখবে। তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, যদি কখনো কারো কোনো কথা ভালো না লাগে বা যখন কোনো বিষয়ে মন খারাপ থাকবে তখন নিজের ওপর বিশ্বাস হারালে চলবে না এবং কারো ওপর রাগ দেখানো মোটেও ঠিক নয়। এই সময় নিজের বুদ্ধি ও ধৈর্যকে কাজে লাগাতে হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও মজাদার ভিডিও পেতে আমার চ্যানেল অ্যানিমেটেড মোটিভেশনাল স্টোরিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।